আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাগেরহাটে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়। বাগেরহাটের দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিএনপির কার্যালয়। আজ সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর জানাবো, কেউ মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে বললেন আইজিপি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, মব কালচার সমাধান করা সম্ভব, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে কেউ যদি এর সমাধান না চায়, বরং মব থেকে ফায়দা নিতে চায়, পুলিশ সেই অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করবে। আজ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি নিয়ে তিনি এসব কথা জানান। এদিকে গোয়েন্দা সংস্থার নামে বিদায়ী উপদেষ্টাদের ফোনে হুমকি দেয়া হচ্ছে, গণমাধ্যম এড়িয়ে চলার নির্দেশনা। গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টাদের ফোন করে হুমকি দেয়া হচ্ছে। দায়িত্ব পালনকালে উপদেষ্টাদের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সেসব কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে উল্লেখ করে এসব হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে ২ জন উপদেষ্টা জানিয়েছেন। জানাবো, ডাকসু ভিপি সাদিক কায়েমের নতুন কর্মসূচি ঘোষণা। সারা দেশে বিভিন্ন জায়গায় সংগঠিত ধর্ষণ সহিংসতাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। ডাকসু ভিপি সাদিক কায়েম নরসিংদীতে পিতার হাত থেকে ছিনিয়ে নিয়ে কন্যাকে ধর্ষণ করে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। এর প্রতিবাদে মূলত এই বিক্ষোভে ডাক দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের সীমান্তে সামরিক স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তানের হামলার পরেই ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসির। আর অবশেষে আজ বাংলাদেশে সারা দেশে একটা ৫৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের ঢাকায় মূলত এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এর ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা ভূমিকম্পের মাত্রা কত ছিল সে বিষয়টি জানা যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাগেরহাটে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়। বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওয়ার্ড বিএনপির কার্যালয়। আজ গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, হঠাৎই আগুনের লেলিহান দেখা গেছে। এলাকাবাসী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। ততক্ষণ অফিসের ভেতরে থাকা আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম লিটন জানিয়েছেন। চ্যানেল 24 অনলাইনকে জানান, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে, বিএনপির অফিসটি একদম পুড়ে ছাই হয়ে গেছে। প্রশাসনের মাধ্যমে আমরা দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানায়। শরণখোলা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ শামিনুল হক জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং পুরোপুরি প্রক্রিয়াগুলো আসলে সেভাবেই চলছে যেভাবে বলা হয়েছিল। সারা দেশ জুড়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা এবং তাদেরকে একরকম হেনস্থা করা এবং বিএনপির নেতাকর্মীদের উপর বড় ধরনের আক্রমণ হচ্ছে। বিভিন্ন জায়গায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ এই ধরনের আক্রমণ চালাচ্ছে। মাঠে একরকম বিএনপি এবং জামাত ইসলামের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক থেকে এই বর্তমান সম্পর্কের যে ফাটল তৈরি হয়েছে, সেখান থেকেই মূলত আওয়ামী লীগ এই সাহস পাচ্ছে।
কেউ মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে বললেন আইজিপি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির জানিয়েছেন, মব কালচার সমাধান করা সম্ভব, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে কেউ কেউ সমস্যার সমাধান চান না, বরং মব থেকে ফায়দা নিতে চায়। পুলিশ এই অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করে আইনের ভেতর থেকে শক্তির প্রয়োগ করবে। আজ দিবাগত রাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন আইজিপি। আইন শৃঙ্খলার উন্নতি না হলে দেশে বিনিয়োগ আসবে না। তিনি আরও বলেন, যার যে অভিযোগ রয়েছে তা আইন শৃঙ্খলার ভেতরে থেকেই উত্থাপন করুন, প্রয়োজনে আলোচনা টেবিলে বসুন। মব কালচার থেকে তরুণ প্রজন্ম রাজনৈতিক নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে। আইজিপি আরও জানিয়েছেন, আসন্ন ঈদে নগরবাসীর কাছে ছিনতাইকারীর কবলে যেন না পড়েন, ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে কেনাকাটা করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার যেন না হন সে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে পুলিশের সদস্যরা। এখন থেকে মাঝে মধ্যে রাতের বেলায় তিনি নিজেও মাঠে থাকবেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। তিনি বলেছেন, সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ঢাকা সিটি গড়ে তুলতে চাই, যে সিটির মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি থাকবে না। গোয়েন্দা সংস্থার নামে বিদায়ী উপদেষ্টাদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে, গণমাধ্যম এড়িয়ে চলার নির্দেশনা। গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। দায়িত্ব পালনকালে উপদেষ্টাদের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সেসব কাজে অনিয়ম দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। এসব কাজের জন্য তাদের ভুগতে হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে সব ফোন কলে। যদিও সরকার ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সাবেক উপদেষ্টাদের জানানো হয়েছে তাদের পক্ষ থেকে এমন কোনো ফোন করা হয়নি। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী আমার দেশের কাছে সাবেক দুইজন উপদেষ্টা এমন রহস্যময় ফোন কলের কথা জানিয়েছেন। সূত্র জানিয়েছে, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের যাত্রা শুরু হয়। ওই দিন আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। স্বাভাবিক নিয়মেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সরিয়ে দেয় নতুন সরকার। বিষয়টি আগে থেকেই টের পেয়ে নিজ নিজ থেকেই পদত্যাগ করেছে। সব ঘটনাকে কেন্দ্র করে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নতুন সরকারের দূরত্বের বিষয়টি দৃশ্যমান হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় এসব তথ্যগুলো জানা যাচ্ছে। যারা বিগত সময় উপদেষ্টা ছিলেন তাদেরকে একরকম, তাদের কোনো কথাই শুনছে না। বর্তমান যারা সরকারে রয়েছেন তারা ওই বিদায়ী উপদেষ্টাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে এবং এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বর্তমান সরকারের এবং সাবেক উপদেষ্টার মধ্যে কিছু কিছু লোকজন জড়িত। মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা দিল ডাকসু ভিপি সাদিক কায়েম। সারা দেশে সংঘটিত ধর্ষণ, সহিংসতা ঘটনাগুলোর দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ সাদিক কায়েমের ফেসবুক প্রোফাইল থেকে এমন কথাই জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, আইএমএ জাহেলিয়াত যুগের মতো বর্তমান সরকার এই পরিস্থিতিগুলোকে নিয়ে এসেছে। সারা দেশ জুড়ে এই ধরনের কার্যক্রম চালু হয়েছে এবং তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে এর থেকে বোঝা যায় যে সারা বাংলাদেশটা একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। নরসিংদীতে পিতার হাত থেকে তার কন্যাকে ছিনিয়ে নিয়ে তারপর ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ধরনের কার্যক্রম বাংলাদেশে যদি চলতে থাকে তাহলে এই বিষয়টি দেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে বলে জানানো হয়েছে। তাই সবাইকে এখন থেকে এসব বিষয়গুলো নিয়ে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আগামীর একটি সুখী ও সমৃদ্ধির একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, এমন কথাই জানানো হয়েছে। ডাকসু ভিপি সাদিক কায়েম আরও জানিয়েছেন, দেশের মানুষ মনে করে যে নতুন সরকার এসেছিল একটি সুষ্ঠু ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব, কিন্তু নানাভাবে সমস্যাগুলো পর্যায়ক্রমে আসতে থাকায় দেশ জুড়ে নতুন করে আবারও সমস্যা সৃষ্টি হয়েছে।